তো এখানে দুটো ফোন রেখেছি, দুটোতেই আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি, কারণ যে আপডেট এসেছে সেটা দুটো ফোনে আসেনি, একটাতে এসেছে আর একটাতে আসা বাকি। এবং এতে সুবিধাও আছে। দেখুন প্রথম আপডেটটা কি, এখানে দেখুন উপরটাই হোয়াটসঅ্যাপের পাশে দেখুন একটা জিনিস ক্যামেরার পাশে, অর্থাৎ এখানে যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরাটা এই নতুন আপডেট আসার পর নেই। এখানে দেখুন প্রোফাইল চলে এসছে, অর্থাৎ আগে যেমন 3 ডট পয়েন্টে ক্লিক করে নিচের সেটিংগুলো পাওয়া যেত, এখন কিন্তু সেটা আর যাচ্ছে না। এখানে দেখুন 3 ডট পয়েন্টে যদি আমি ক্লিক করি, এখানে সেটিংয়ের কোনো অপশানই নেই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে এখানে যে প্রোফাইলটা দিয়ে রেখেছে এই প্রোফাইলের এখানে এবার থেকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে দেখুন এই যে আমার ছবিটা রয়েছে, যে প্রোফাইলটা রয়েছে, তার উপরে যে অ্যাবাউটটা লিখে রেখেছিলাম সেটা চলে এসছে এখানে উপরে। এখানে খেয়াল করে দেখুন, এবং যে চেঞ্জগুলো এসেছে, অর্থাৎ এখানে যে চেঞ্জগুলো এসেছে সেগুলো নিয়েই আজকের ভিডিও। তো অপশানগুলো দেখে রাখুন, কারণ যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে একে একে সবাই পেয়ে যাবেন, তো আপনাকেও তো অভ্যস্ত হতে হবে বিষয়গুলোর সাথে। তো ব্যাপারটা কি, প্রথম কথা হচ্ছে আপনি অবশ্যই প্লে স্টোরে চলে যান, আপডেট করে নিন। সঙ্গে সঙ্গে না আসলেও দু একবার আপডেট করার পর চলে আসবে। এবারে চলুন দেখে নিই মেন বিষয়টা কি। তো এবার থেকে যে প্রথমেই আমি দেখিয়েছি যে উপরে কিন্তু আর এরকম 3 ডট পয়েন্টে ক্লিক করে সেটিং পাবেন না। কাজেই যদি আপনাকে কোনো কিছু সেটিং চেঞ্জ করতে হয়, এখানে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন, অর্থাৎ পরপর যেগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করা উচিত বা দেখা উচিত সেটা হচ্ছে, প্রথমেই দেখুন, যদি আপনি এখনো না করে থাকেন যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, এখানে যে ক্রিয়েট পাস কি, এটা অবশ্যই করে নেবেন। অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, তারপরও যদি আপনি না জানেন তাহলে জেনে রাখুন। পাস কিটা বর্তমানে খুব ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। অনেক সময় দেখেন যে হোয়াটসঅ্যাপ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যায়, অন্য কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বা হোয়াটসঅ্যাপে কোনো একটা প্রবলেমে পড়লে নিজে থেকে ঠিক করতে গেলেও প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে পাস কি, এখানে দেখুন ফেস, ফিঙ্গারপ্রিন্ট আর স্ক্রিন লক, এটা দিয়েই কিন্তু পাস কিটা সেট করা যায়। তাতে করে কি হয়, অনেক বেশি প্রোটেকশন চলে আসে। কিভাবে করবেন, এই যে ক্রিয়েট পাস কি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন সবকটা অপশান রয়েছে, ক্রিয়েট পাস কি এখানে যদি অন করেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো ধরুন আপনার যে ফোন নাম্বার সেটা এখানে শো করছে এবং যে জিমেল সেটা শো করছে, আপনি কন্টিনিউ এখানে ক্লিক করে দিন। যখনই আপনি কন্টিনিউ এখানে ক্লিক করবেন, আমি তো পাসওয়ার্ড দিয়েই করছি, আপনি যদি আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছি, আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন, কিংবা আপনি যদি পাসওয়ার্ড দিয়ে করতে চান সেটাও করতে পারেন। তো যাই হোক, এখান থেকে এটা করে নেবেন। করে নেওয়ার পর যেটা ইম্পর্টেন্ট, দেখুন এখানে আপনি স্ক্রল করে করে নিচের দিকে আসলে ব্রডকাস্ট, এটাও হয়তো আপনি জানেন। এবার দেখুন ব্রডকাস্ট বিষয়ে বলবো, যেহেতু আমি এর আগের কোনো ভিডিওতে এই পয়েন্টটা কভার করিনি, তো এখন থেকে আগে যে আনলিমিটেড ব্রডকাস্ট করা যেত, এটা কিন্তু এখন লিমিটেড হয়ে গেছে। এখানে দেখুন মাসে 35টা করা যাবে। সেটা যখনই আপনি করবেন একটা একটা করে, তখন একটা করে সংখ্যা কমতে শুরু করবে এবং মাসে আপনি 35, তার বেশি কিন্তু এই মুহূর্তে করতে পারবেন না। এবং এরপরে দেখুন এখানে চ্যাটের ভেতরে গেলে একটা নতুন অপশান আপনি দেখতে পাবেন। এখানে দেখুন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে, এখানে যদি ক্লিক করেন, তো এই ফোনটাতে আপনি খেয়াল করে দেখতে পারেন যে অপশানটা কিন্তু একটু অন্যরকম। 3 ডট পয়েন্টে ক্লিক করে সেটিংয়ে আসলে এখানে এই যে চ্যাটের ভেতরে আসলে যে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট, এখানে আসলে ম্যানুয়ালি অপশান রয়েছে, নেভার অপশান রয়েছে, এবং এখানে দেখুন নেভার অপশান রয়েছে। আর যদি ম্যানুয়ালি করেন তার ভেতরেও অপশান রয়েছে যে আপনি কি অপশান সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে। এবার আপনি যদি বলেন এর জিনিসটা কি, অর্থাৎ কেউ যখন ভয়েস মেসেজ পাঠালো তার উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করলে সেটা লিখিত আকারে হয়ে যাবে, অর্থাৎ আপনি পড়তে পারবেন। সেটা যদি করতে চান সেক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ, আপাতত এই কটা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে আপনি করে নিতে পারেন। যদি আপনার সেটিংটা না হয়ে থাকে সেক্ষেত্রে চুজ ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করবেন এবং যেটা আপনি চান সেটা করে দিয়ে সেট আপ নাও এটা করে দিয়ে প্রথম পর্যায়ে, এই যদি আপনার ডাউনলোড না করা থাকে তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক সেট আপের জন্য অপশান চলে আসবে, কিংবা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। সেটা কোনো বড় সমস্যা নয়, একবার চেক করলেই বুঝতে পারবেন। এবং এখানে একটা জিনিস আপনার চোখে পড়বে নিশ্চয়ই, সেটা হচ্ছে এখানে দেখুন আপনি আপডেটের এখানে আসলে
আপডেটেড এখানে আসলে এখানে যে স্ট্যাটাস রয়েছে এবং যে চ্যানেলগুলো রয়েছে এখানে কিন্তু বিজ্ঞাপন আসতে শুরু করবে এবং অলরেডি হয়তো মেসেজ অনেকে পেয়েও গিয়েছেন। আমি যেমন এই ফোনটাতে একবার চেক করছিলাম, তো মেসেজটা শো করছিল। অর্থাৎ এখানে বোঝার বিষয় রয়েছে, আপনি ধরুন কারোর একটা স্ট্যাটাস দেখছেন, তাহলে যদি অ্যাড চলে আসে অবাক হওয়ার মতো কিছু নেই আজকের ডেটে, কিংবা চ্যানেলগুলোতে যদি কখনো অ্যাড আসে তাহলে অবাক হবার কিছু নেই, কারণ এটা একটা ন্যাচারাল করে দিচ্ছে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু এটা বিজনেসের ভেতরে চলে আসে ধীরে ধীরে এবং এগুলো করতে শুরু করেছে। তো এই হলো কিছু নতুন যে ফিচার্সগুলো হয়েছে, তাছাড়াও কিছু কিছু চেঞ্জ আসছে বর্তমানে এবং কিছু কিছু আপডেট নতুন নতুন আসতে শুরু করেছে। কাজেই আপনি যদি আপডেট না করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে রাখবেন এই সুবিধাগুলো পাওয়ার জন্য। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।